আজকে বাজার থেকে আমার স্বামী এই যে বড় বড় পাবদা মাছ এনেছে, বুঝেছো? পাবদা, এই পাবদা মাছে আজকে সর্ষে পাবদা হবে। এই যে পাবদা, এখন আমি এটাকে হলুদ আর নুন মাখাই। হলুদ দিলাম, নুন দিলাম। মাছে একটু তেল মাখিয়ে দিলে মাছটা না ফুটবে না, ওই জন্য একটু তেল মাখিয়ে দিলাম মাছটা। আমি রান্না করলে আমার স্বামীরা খুব ভালো আছে, আমি রান্না করাটা আমার স্বামী খুব পছন্দ। পাবদাগুলো কি বড় বড় দেখেছো? এবার কড়াইয়ে ছাড়ি। হ্যাঁ, পাবদা কিন্তু ফুটতে পারে, যাচ্ছি। দুটো দুটো করে ছাড়ি। খুব ভালোবাসে মানে রান্না করলে আমি বসে বসে ও পাশে বসে থাকবে। ছেড়ে তো এবার তুলে নিচ্ছে। দুটো দুটো করে পাবদা মাছের বাইরে কিন্তু আমার সঙ্গেও বা করতে পারি তুলে নিচ্ছে। এই যে ভাজা হয়ে গেল পাবদা। এই সর্ষে বাটা হবে, সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছটা সর্ষে পাবদা বানানো। সর্ষে দিলাম, পোস্ত, এর সঙ্গে কাঁচা লঙ্কা 3টে দিলাম, আর গোটা গোটা আবার একটু ভেঙে দেবো। হ্যাঁ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এটা একটুখানি ভিজিয়ে দিই। হ্যাঁ, আর পোস্তটা 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নাও থাকলে কি হয়, মসৃণও হয় আর বাটাটাও তাড়াতাড়ি। এবার বাটাটা তুলে নিচ্ছি। বাটা হয়ে গেছে। আমি যেমন শিলে বাটলাম, শিলে বাটলে বেশি টেস্টি হয়। আর এখন তো আর কেউ শিলে বাটে না, সবাই মিক্সিতেই বাটে, তো আমি শিলেই বাটলাম। কড়াই একটু কালো জিরে দিলাম। হ্যাঁ, এবারে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম না কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিচ্ছি। হ্যাঁ, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, বাটিটা ধুয়ে। টমেটো দিলাম, একটু কাঁচা লঙ্কা, ভেঙে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ, এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সর্ষে পাবদা, সর্ষে পোস্ত পাবদা। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে ছড়িয়ে দেব। এটা হচ্ছে সর্ষের তেল, মশালের সর্ষের তেল। এই তেল আমি ব্যবহার করি। এই তেল ঝাঁজ এবং স্বাদে খুব ভালো।
মাছ হয়ে গেছে। এবার আমি পাবদাটা এই যে সর্ষে পোস্ত পাবদা আমার কমপ্লিট। এবার এটা ঢালবো। এই যে আমার সর্ষে পাবদা রেডি। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও। এই সর্ষে আর পাবদা আমার স্বামীর খুব প্রিয়, হ্যাঁ, সাথে সাথে আমার জামাইয়েরও।